আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে রুটি রান্না করে দেখাবো। ইলিশ মাছ দিয়ে রুটি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি যেভাবে আপনাদেরকে এটা রান্না করে দেখাবো সেভাবে রান্না করলে কিন্তু লতিতে একদমই গলা চুলকাবে না, আর খেতেও খুবই ভালো হবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তো ওই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রথমেই রসুন কুচি। আমি এখানে 3 কোয়া রসুন কুচি নিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে এবার ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। তারপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে আমি এবার কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর দেখতেই পাচ্ছেন মশলায় কিন্তু তেল উঠে এসেছে, তার মানে বুঝতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করলাম আর দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তার সাথে দিয়েছি 3-4টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢেকে রেখে মাছগুলোকে আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলোকে খুবই সাবধানে কষাতে হবে, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলো কষানো হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে মশলা ছাড়িয়ে তুলে নিব। 5-7 মিনিট মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এভাবে মশলা ছাড়িয়ে মাছগুলোকে তুলে নিলাম। এবার এর ভিতর দিয়ে দিলাম আমি লতিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ভাপ দিয়ে নিয়েছিলাম পানিতে। এতে করে লতি খেলে কিন্তু একদমই গলা চুলকাবে না। তো এবার লতিটা দিয়ে আমি মশলার ভেতর ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তারপর আমি আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছটাও এখানে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটে ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিব। লতিটা ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর মাছটা ভালো মতো কুক হয়ে আসা পর্যন্ত আমি রান্না করব। আর আমি কিন্তু এখানে লতি আধা কেজি পরিমাণ নিয়েছিলাম। আর ঢাকা ধুয়ে নিলাম। দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আর 2-3 মিনিট রান্না করে তারপর আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে। তো এরই মাঝে কিন্তু আমাদের ইলিশ মাছ দিয়ে রুটি রান্না হয়ে গিয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ মাছ দিয়ে লতি রান্না। এভাবে ইলিশ মাছ দিয়ে লতি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর লতি খেলে একদমই গলা চুলকাবে না। আপনারা অবশ্যই কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।